ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়, যেখানে আসলে পবিত্র রমজান মাস উপলক্ষে মিঠাই মিষ্টির বেশ কিছু ব্যবসা রয়েছে। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে, অনেক ভালো ভালো দোকান রয়েছে। সুইট বেঙ্গল সহ বেশ কিছু দোকান আছে, যে দোকানগুলোতে আসলে ব্যবসা চলতেছে, ফাটাফাটি ব্যবসা। ভালো আসুনি বা চলেননি সোনার বাংলার মিঠাই মিষ্টি চলেননি? কি পরিমাণ চলেন? গতবার তাই ভালো হননি? ভালো আছে না নি? এটা হচ্ছে সোনার বাংলা এবং লন্ডন রেস্টুরেন্ট। আমরা আপনাদেরকে এখান থেকে একটি ভিডিও উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পবিত্র রমজান মাসের আজকে 15 রমজান, এবং 15 রমজানকে ঘিরেই কিন্তু ইফতারি দেয়াটা কিছুটা বেড়ে গেছে। তাও আসলে এই মুহূর্ত থেকেই কিন্তু এটা বেশি বেশি দেখা হয়, কারণ 15 রমজানের পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় ইফতারির সময় হয়, এবং জাঁকজমকভাবে সেগুলো চলতে থাকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সুইট বেঙ্গল যেটি রয়েছে এখানে, আমরা সুইট বেঙ্গল আছে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায়। আশা করছি আমরা তাদের কাছ থেকে জানবো যে সুইট বেঙ্গলের এবারে রমজানের আসলে ইফতারের ব্যবসা কেমন হচ্ছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। ইতিমধ্যে সুইট বেঙ্গল সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন, যদিও প্রতিষ্ঠানটির বয়স আসলে 2 বছরের কাছাকাছি হবে, কিন্তু তারপরও তাদের ইতিমধ্যে সুনাম চলে। হুজুর ভালো আসুনি? কিতা করা? আচ্ছা আচ্ছা, সুইট বেঙ্গল হামাইলা ইফতার ইফতার নিরা না কিতা? সুইট বেঙ্গলের আসলে ইফতারি বা সুইট বেঙ্গলের যে মিষ্টি রসমালাই এগুলো আসলে কিলা আপনারা দেখুন? আচ্ছা নি বালা নেই? আচ্ছা আচ্ছা, যাই হোক, সুইট বেঙ্গল বালা না নেই, আসলে তারা গুণগত মানবালা। সুইট বেঙ্গল আসলে গোবিন্দগঞ্জ একদম পয়েন্টেই কিন্তু রয়েছে সুইট বেঙ্গল, এবং ইতিমধ্যে একদম কম সময়ে তারা সুনাম অর্জন করেছেন। এখানে আমার একজন হুজুরের সাথে কথা বললাম, এবং এই অল্প কথাতেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। বা এখানে আমাদের যারা আত্মীয় স্বজন আছেন এই এলাকায়, তারাও কিন্তু অনেক সময় সুইট বেঙ্গলের কথা বলেন এবং বলে দেন সুইট বেঙ্গল থেকে কিছু নিয়ে আসে। তো এটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের সুনাম ধীরে ধীরে বৃদ্ধি পায় এভাবে মানুষের মুখে মুখে। তো ভাই আসলে আপনি ব্যস্ত আজকে ইফতারের, আসলে আমাদের সিলেটি ইফতারি দেওয়ার মানে ফুল টাইম এসে গেছে, আজকে 15 রমজান। তো ব্যস্ত আছেন, আমরা একটু শর্ট করে জানতে চাই এবারে ঈদে মানে এবারে রোজা মাসে আপনাদের ইফতারি আইটেম কি পরিমাণ চলতেছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেকগুলো আইটেম, আমাদের বিশেষ করে মিষ্টি, রসমালাই, সাগরপুর, স্পেশাল মিষ্টি, নর্মাল মিষ্টি, এবং ইফতারি আইটেমও আমাদের বাহারি ইফতারি আইটেম, অনেকগুলো ইফতারি আইটেম আমাদের। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের এটা স্থানীয় লোকাল ব্র্যান্ড, আমাদের সুইটস বেঙ্গল। আমাদের আরও যে অন্যান্য কোম্পানিগুলো আছে তাদের চেয়ে আমাদের ভালো, এবার ভালো সার্ভিস দিতেছেন, মানে কাস্টমারের চাহিদা ভালো আছে। কতদিন হলো আপনাদের প্রতিষ্ঠানের? আমাদের 1.5 বছর। 1.5 বছর। তো 1.5 বছরে তো আসলে মানুষের মুখে মুখে সুইটস বেঙ্গল আসলে ইতিমধ্যে পৌঁছে গেছে, আমি যতটুকু মনে করি। তো আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমাদের আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আশা করেছিলাম এইভাবেই আমরা কাস্টমারের রিভিউটা পেয়েছি। আপনারা যে জিনিসপত্র তৈরি করছেন মানুষের খাওয়ানোর জন্য, এটা আসলে কিভাবে গুণগত মান ঠিক রাখেন? মানের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা 100%, আমরা সবসময় কাস্টমারের সন্তুষ্টি কামনা করি, এবং আমাদের প্রোডাক্টের উপর কাস্টমারের। এই পবিত্র রমজান মাসে বোনের বাড়ি ইফতারি বা মেয়ের বাড়ি ইফতারি, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার? সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আমার ভাই বোন যারাই আসতেছেন নিতেছেন বোনদের জন্য, আমরাই তো আসলে সিলেটেই এই ইফতারিটা বেশিরভাগ সিলেটেই, আর সিলেটেই আমাদের এই প্রচলনটা। তো এটাও একটা আন্তরিকতার বিষয়, যেটাতে আমরা সীমা লঙ্ঘন না করাটাই সবচেয়ে ভালো। এটাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, সুইট বেঙ্গলের কর্ণধার যিনি, তাদের কাছ থেকে জানলাম তারা ইতিমধ্যে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন, এবং খাবারের গুণগত মানগুলো তারা আসলে সবসময় খেয়াল রাখছেন যে কিভাবে কি করা যায়। তাদের এখান থেকে তৈরি করা হয় সুইট বেঙ্গল নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব আইটেম, এখানেই তারা তৈরি করে এগুলো সেল দিচ্ছেন। এই পবিত্র রমজান মাসে গরম গরম দিচ্ছেন।
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুইস বেঙ্গল সহ লন্ডন রেস্টুরেন্ট এখানে রয়েছে। তো এখানে এই যে জিলাপি তৈরি হয়ে যাচ্ছে, একদিকে জিলাপি তৈরি হবে, অন্যদিকে বিক্রি হয়ে যাবে। তো এটাই হচ্ছে সুইস বেঙ্গলের একটি মূল বিষয়, যে গরম গরম জিলাপি এখান থেকে পাওয়া যায়। ডালডা এবং তেলের জিলাপি দুটোই পাওয়া যায়, এবং ছোটো এবং বড়। তাছাড়া রয়েছে অনেক ধরনের আইটেম, যেগুলো আসলে আপনারা অনেকের ইফতারের আইটেম প্রয়োজন হয়। বাকরকানি সহ সব ধরনের আইটেমগুলো আমরা এই মুহূর্তে সুইস বেঙ্গলের সম্মুখ থেকেই কিন্তু এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি রয়েছে ইফতারের আরও যে কিছু রেস্টুরেন্ট বা কিছু দোকান, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তবে আজকে আমরা দেখছি যে অনেকের হাতে কিন্তু ইফতারি বা জিলাপির কার্টন রয়েছে, যারা এগুলো পৌঁছে দিতে চাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে। আমরা একদম শর্ট করে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে গোবিন্দগঞ্জ, সাতকের গোবিন্দগঞ্জ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো কি মামা, মামা কি অবস্থা আপনার? চলতেছে মানে আজকে কি ব্যবসা বাড়লো না? আজকে বাড়ছে ব্যবসা কাল থেকে? ইফতারি কি বোনের বাড়িতে নিয়ে যাচ্ছেন না? এবার কম নিচ্ছে, গতবার থেকে কম হচ্ছে ব্যবসা। আচ্ছা আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টের নাম কি? বুড়াইয়া, নিউ বুড়াইয়া রেস্টুরেন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট। তো জিলাপি কত করি? 100 টাকা। এত কম নিবা? 100 টাকা কেজি লাগাইছো নি? 100 তেল তো অস্তা, তেল পাইলা কইতে, তেল পাইলা কইতা। যাই হোক, জিলাপির দাম অনেক কম, 100 টাকা কেজি এখানে। আপনারা দেখেন জিলাপি, নিমকি। নিমকি কত করে চলে? ইটা কত করে চলে? জিলাপি 100 নেই? আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রচুর আইটেম আছে তাদের এখানে। আপনারা দেখেন ইফতারের জন্য অনেকগুলো আইটেম আছে। নিউ বুড়াইয়া রেস্টুরেন্ট, গোবিন্দগঞ্জ পয়েন্ট, অনেক পুরনো একটি রেস্টুরেন্ট, সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন। জিলাপি তৈরি হননি? আচ্ছা আচ্ছা, প্রতিদিন কত কেজি বানাইতে পারেন আপনি? 5-6 মন বানাই জানে। কটা থেকে কটা বন্ধ? আচ্ছা, চলে সার্ভিস গরম গরম? আচ্ছা আচ্ছা, গরম গরম চলে। খাজা কত করি? খাজা বানাইবা চলের কম নানি? খাজা করি হ্যাঁ, ফুল করলে তোলাতে মারলেন? ফুলগুলি ফিরিয়া এটা তোমরা দৌনি হিলো গেলে হিলো গেলে দাম বাড়ি যায়। তো যাই হোক, আপনারা দেখছেন যে এই ইফতারের দোকানে মোটামুটি ভিড় চলতেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করে দিচ্ছি। আশা করি আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আপনাদের সিলেটের ম্যাগাজিন হয়। তো যাই হোক, পাশে রয়েছে সুইস বেঙ্গল, আপনারা দেখছেন, যেটা অনেক সুনামের সাথে ইতিমধ্যে ব্যবসা করে যাচ্ছেন। মাত্র কম সময়ে তারা সুনাম অর্জন করে নিয়েছেন। দাম বেশি না রে? আচ্ছা, জিলাপি চলের বালা? আচ্ছা আচ্ছা, খাজুর কত লাগছে? খাজুর কত কেজি? লইছি লইছি, এখানে আম্বর খানা ভাই ফাড়িয়া কোনটা কইলাও কাস্টমারের উদ্দেশ্যে, কোনটা কইলাও? কাস্টমার উদ্দেশ্যে বলতে, কাস্টমারের দাম জিজ্ঞাসা করে দৌড়াতে, ভাই এরকম দাম কিরকম, আমরা কিরকম নিয়ে আইছে। দাম জিজ্ঞাসা দৌড়াই দেয়নি, 100 টাকা করলে দৌড়াই দেয়নি। রসা রসা রাখো, বাঞ্জা রাখো লাগে। কাস্টমারে বুঝাই, এরকম বুঝাইবো। ও ভাই তুই এত ভালো এগো আগা আগা বুঝাই। না রে বা, খবর ভাই ইফতারি কেমন চলের? আমরা বসাইছো তো বস কিতা খবর? আপনি কোকা চাই দিন বাদ কিরা চলে? পুরে তোর ইফতারি আল্লাহ দিলে সব তো বালা আছে, আইডমও বালা, বেচা বিক্রিও
বালা আছে গোবিন্দগঞ্জ যতটা রেস্টুরেন্ট আছে সবগুলারও আয়োজন বালা আছে, বালা বালা কোম্পানিও আছে। আপনারা জানো ইয়া নেই গোবিন্দগঞ্জের পরিবেশও সুন্দর, এরপরে সুরভ মূল্যে মিলে ফুড়ির বাড়ি বনির বাড়ি ইস্তারি লিয়া কোনটা কইলাও? বনির বাড়ি ফুড়ির বাড়ি সবর বাড়ি ইফতারি দেন জানো, বিআইনোর বাড়ি তো জানো দে। ওখানে কিপটামি করতা না, সেখানে কিপটামি করা তেলের দাম বেশি কইয়া তেলের দাম বেশি একটু কমায় আনি বাকি, সেমনেম কইরা দিলাম জানো। মানে গতবারও বাজেটে আর এবারও বাজেটে একটু কমায় আনলে মিলি যাব, জি জি বাদ দিতা না। না আচ্ছা। দিলে হইতো না তো সব তো চলতো হইবো। নিতিন কেজি যাই হোক বনির বাড়ি ফুড়ির বাড়ি ইফতারি লিয়ে আইতে কি। হ্যাঁ, তা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি গোবিন্দগঞ্জ পয়েন্ট। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আসলে জমজমাট ব্যবসা চলতেছে এবং সবাই কিন্তু আসলে ইফতারি নিয়েই কিন্তু ব্যস্ত। এবং ফুড়ির বাড়ি মেয়ের বাড়ি, ফুড়ির বাড়ি বোনের বাড়ি নাকি তা বনির বাড়ি আর ফুড়ির বাড়ি ইফতারি লিয়ে যাই, তার সবও ব্যস্ত। ও তো কাকল গাড়ি তখন হ্যাঁ খার বাড়ি কইতাম, ফুফুর বাড়িও দেওয়া লাগেনি। আচ্ছা আচ্ছা, ফুফুর বাড়ি ফুড়ির বাড়ি বনির বাড়ি। মুজিব ভাই ওইরা ফুফুর বাড়ির তা বলে ভালো আছেন আমাদের গোবিন্দগঞ্জের পরিবেশ এবং হ্যাঁ যে মালামাল যেগুলো উন্নত মানের মালামাল আছে হ্যাঁ। আপনারা নেন, যে কোনো সমস্যা নাই। তেলের দাম একটু বাড়ছে সরকার কি করবেন? খার খার বাড়ির তা ইফতারি পুকুর বাড়ি বনির বাড়ি হ্যাঁ, আর ফুড়ির বাড়ির তা নানি বনির বাড়ি ওখান থেকে ছাড়িল্লা বুঝলাম না সিও ভাই, ফুড়ির বাড়ি ছাড়িল্লা, ফুড়ির বাড়ি তো আসল। ও ধন্যবাদ বাতিসির ভাই। যাই হোক, আসলে আমরা সিলেটি ইফতারি লইয়া অনেক আনন্দ করি, অনেক ফুর্তি ফার্তি করি আমরা। স্নাতকর এক নজরে স্নাতকর রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। হ্যাঁ আইও, আমরা আপনারা দেখাইলাম আজকের ইফতারির যে আয়োজন, ইফতারির আয়োজনগুলা গোবিন্দগঞ্জ আসলে বিরাট ইফতারির আয়োজন চলে। এলা আসলে অন্য অন্য জায়গায় খুবই কম দেখা যায়, এখানে বেশি বেশি দোকান দেখা যায়। হ্যাঁ, খুব বড় বড় দোকান এবং বালা চলের। আমরা চেষ্টা করবো আরো দিন আপনারা দেখানির লাগি। আশা করছি আপনারা দেশ বিদেশ যে যেখানে আসেন সবাই ভালো আসেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির লগে সবসময় থাকবা ও প্রত্যাশা আশা রেখেও বিদায় রাঙ্গি আমরা আপনারা কলর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিশাল অবস্থা গোবিন্দগঞ্জের, এই যে আজকের দিনের অবস্থা মানে যে, এবং গাড়ি ঘোড়া খুব বেশি, আর আজকে থেকে খুব বেশি দেওয়া। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদেরকে গোবিন্দগঞ্জে নিয়ে আসছি। গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা, এখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব। আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং কামনা। ফুড়ির বাড়ি বনির বাড়ি বয়ের বাড়ি পুকুর বাড়ি ইফতারি দিতা, তরমুজর বাজার, ফলের বাম্পার। ফলফুটের ব্যবসা খুব বেশি ভালো চলে, মোটামুটি খারাপ নেই। আমরা আপনারা দেখাইলাম। ও রিফাত করলিস রে, এটা রিফাত ওটা হয়ে গেছে রে। ওকে, ঠিক আছে, চলো ইনশাল্লাহ। হয় হয়। ও আচ্ছা, কিতারও ভালো নি বেটা, শরীর তো ভালো নেই ভাই। আসলে এতদিন লুকাও কেনে, লুকাও কেনে? আজকে নানি রে ভূত, আচ্ছা রে ভূত, আজকে কাম নাই। ওই যে রে ভূত, আর তুলতাম না রে বাবা, তোমারে বাদ দিলাইলাম, আর তুলতাম নাই। আনারস কত করে চলে? কত করি মোটামুটি? আচ্ছা আতাইলে ভাই, আতাইও সকল বা আতাইও না। হয় হয়, ধন্যবাদ আপনার করলে।